ঘরের ভিতরে পিঁপড়া আসা এটা কিসের লক্ষণ, এটা কিসের আলামত হতে পারে? এই ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে হযরত, ঘরের ভিতরে পিঁপড়া যে আসে এটা কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে? এই ব্যাপারে আমি ইসলাম কি বলে এটা আমি জানতে চাই। দেখুন, প্রাণীর ভিতরে সবচাইতে ক্ষুদ্র প্রাণী হচ্ছে পিপীলিকা। কারণ এর চাইতে ছোট প্রাণী আছে কিনা জানা নাই, কিন্তু আমরা সচরাচর যে প্রাণীগুলা দেখি বা সচরাচর আমাদের চোখের সামনে যে প্রাণীগুলা বাসে, এর ভিতরে সবচাইতে ক্ষুদ্র প্রাণী হচ্ছে পিপীলিকা। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নামল। আল্লাহ পাক এই পিঁপড়া এটা যদি আপনার ঘরে আসে, এটার জন্য কি বরকত হবে নাকি আপনার জন্য অমঙ্গল হবে, এই বিষয়টা আমরা অনেকে জানি না। দেখেন, পিঁপড়া ঘরে আসে কেন জানেন? যখন আপনার ঘরের ভিতর রিজিক থাকে, যখন আপনার ঘরের ভিতরে খাবার থাকে, তখন তারা তাদের রিজিক সন্ধানের জন্যে, তারা তাদের রিজিক পাওয়ার জন্যে আপনার ঘরের ভিতরে তারা প্রবেশ করে। তারপর আপনি দেখবেন তারা খাবার খেয়ে আবার তারা চলে যায়। আর আমরা অনেক সময় কি করি? অনেক সময় আমরা পিঁপড়াকে অথবা কোনো প্রাণীকে আমরা আগুনে জ্বালিয়ে দিই। ইসলাম এটাকে একেবারে এটাকে নিষেধ করেছেন না। কোনো প্রাণীকে আগুনে জ্বালায় দেওয়ার সাহস এটা যেন কোনো বান্দা বান্দি যেন না করে। আর আপনি যে কোনো প্রাণী বলেন বা মানুষ বলেন, কোনো মানুষ অথবা কোনো প্রাণীকে আগুনে জ্বালায় দেওয়া, এটা আল্লাহ পাক চিরন্তন পর্যায়ে আবার আল্লাহ হারাম করে দিয়েছেন। এটা কখনো করা যাবে না, এটা কখনো করা যাবে না। কোনো প্রাণীকে আপনি আগুনে জ্বালিয়ে মারতে পারবেন না। যদি আপনি করেন তাহলে আল্লাহ পাকের পারমিশনের বিরুদ্ধে আপনি কাজ করেছেন। আর এটার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গ্রেফতার করবেন, আমার আল্লাহ আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। তাহলে পিঁপড়া যদি আপনার ঘরের ভিতরে আসে, এটা কিন্তু একটা বরকতের লক্ষণ, এটা আপনার জন্য কল্যাণকর হয়, এটা আপনার জন্য সৌভাগ্যবান হয়। যেমন পিঁপড়া, তার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নামল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা প্রাণীর ভাষা উনি বুঝতেন। আল্লাহ পাক ওনাকে এমন ক্ষমতা, এমন পাওয়ার, এমন শক্তি আমার আল্লাহ ওনাকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সৈন্য বাহিনী নিয়ে যখন আসতেছেন, তখন পিঁপড়ার রানী বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া যে সর্দার, পিঁপড়া যে রানী বলতেছে, হেই, তোমরা গর্তের ভিতরে চলে আসো। এমন হতে পারে সুলাইমানের দল বলের অজ্ঞাতবশত তোমাদেরকে পায়ে ফেসে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার রানীর এই কথাটা নিজ কানে শুনলেন। তাহলে আমি আপনাদেরকে বলবো, পিঁপড়া যদি আপনার ঘরে আসে তাহলে একেবারে জ্বালিয়ে দিবেন না, একেবারে ফুরিয়ে দিবেন না, তাকে হত্যা করবেন না। কারণ বিনা কারণে কোনো প্রাণীকে মারাও আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। পিঁপড়াও কিন্তু একটা প্রাণী যার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। পিঁপড়াকে কয়েকটা প্রাণী আছে, তা এগুলাকে মারাটা আপনার জন্য সমীচীন হবে না। 1 নম্বর হলো পিঁপড়া, 2 নম্বর হচ্ছে মৌমাছি যেটা আমাদেরকে মধু দেয়, 3 নম্বর হচ্ছে হুদহুদ পাখি, ঠিক আছে, তারপরে 4 নম্বর হচ্ছে চড়ুই পাখি, যেইগুলা আমাদের জন্য অনেক কল্যাণকর নিয়ে আসে, অনেক বরকত নিয়ে আসে। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। পিঁপড়া যদি ঘরে আসে তাহলে একটা ভালো লক্ষণ, শুভ লক্ষণ। এটার জন্য আপনি পিঁপড়াকে আঘাত করবেন না, মেরে ফেলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।